হ্যালো গাইস, দিস আর দ্য বড় আজকে ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে আমি বাসা বসে বসে যখন টিকটক স্ক্রল করতেছিলাম তখন আমি দেখতে পাইলাম আমার সামনে 2-3টা ভাই শর্মা দ্য ম্যাশকোর একটা সুন্দর রিভিউ আসলো। তো আমি ওটা দেখে থাকতে পারিনি, তাই আজকে রাইতে আমি চলে গেলাম শর্মা দ্য ম্যাশকোতে লালবাগে। তো আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি লালবাগ কেল্লার সামনে। লালবাগে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, বিগ স্টার আছে, পিৎজা দরবার আছে, পিৎজা গ্যারেজ আছে, কিন্তু আজকে আমরা যাব ফর্ট ফিফথে। তো চলে আসলাম আমরা ফর্ট ফিস্টে। এটার লোকেশন হচ্ছে লালবাগ কেল্লার ঠিক বিপরীত পাশে। এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। তাদের ওপরে ওঠার সিঁড়িটা অনেক ছোট ছিল, তো আমরা একবার ওপরে চলে গেলাম। এটা হচ্ছে তাদের বসার প্লেস। এটা হচ্ছে শর্মা দ্য ম্যাশকোর মেনু কার্ড। তো আমরা এখানে অর্ডার করলাম চিকেন চিজ বল, এটার প্রাইস হচ্ছে 170 টাকা। আর এটা হচ্ছে চিকেন মাশরুম শর্মা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে চিকেন শর্মা, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। তো আমি ফার্স্টে ট্রাই করলাম চিকেন শর্মা হোয়াইট মেয়োনেজের সাথে। যখন ভাই ফার্স্ট বাইটটা দিছি, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এত মজা লাগতেছিল, এত জুসি ছিল বলার বাইরে। আর মাংসর পরিমাণটাও একটু বেশি ছিল। এখন আমি ট্রাই করতেছি চিকেন মাশরুম শর্মা। এটা যখন হোয়াইট মেয়োনেজের সাথে ফার্স্ট বাইটটা দিছি, এত ভালো লাগতেছিল, এত মজার ছিল। খালি কমতি একটাই ছিল ভাই, মাশরুম অনেক কম দিছে আর ভিতরে ভেজিটেবল দেওয়া ভরা ছিল। আর এখন বাড়ি হচ্ছে চিকেন চিজ বলের। ভাই এটা এত ভালো লাগছে আমার কাছে, যখন আমি ফার্স্ট বাইটটা দিছি ভিতরে পুরো মাংস ভরা ছিল, চিজও ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে এই খাবারটা। গাইস দেখেন, এটার ভিতরে চিজ কম ছিল কিন্তু মাংসর পরিমাণ অনেক বেশি ছিল। আর আমার কাছে এই চিকেন বলটা অনেক ভালো লাগছে। গাইস দেখেন, এখানে চিজের মানটা একটু বেশি কম ছিল। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो। এটা এখন আমি ট্রাই করতেছি হোয়াইট মেয়োনেজের সাথে। ভাই এটা হোয়াইট মেয়োনেজের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন দিছে, এত ভালো লাগছে ভাই। এই রেস্টুরেন্টের ওপর থেকে লালবাগ কেল্লার সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল। রাত্রেবেলা দেখতে ততটা সুন্দরও লাগে না, কিন্তু দুপুরবেলা যদি আপনারা আসেন গাইস, সুন্দর একটি ভিউ পাবে, অনেক ভালো লাগবে আপনাদের। আমরা রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে দেখতেছিলাম এখানে কতগুলা রেস্টুরেন্ট। অনেক পিপাসা লাগছিল, তাই একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। ওই রেস্টুরেন্টে শুধু কোকা কোলা ছিল, সেটা নেই কারণ ওইটা সব মুসলিমদের জন্য বয়কট। ভিডিওটি কেমন লাগছে আশা করছি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।